হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? খুলনার ফুলতলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা এবং আজ 10ই মে শেষ হলো সেই ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী মেলা। লোকজ ধাঁচের এই মেলায় ছিল সাংস্কৃতিক আয়োজন, রবীন্দ্র বিষয়ক আলোচনা সভা সহ 8, 9 এবং 10ই মে 3 দিন ব্যাপী এই মেলায় মূলত বাংলার লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এবং এই মেলায় রবীন্দ্র সাহিত্যের ছোঁয়া পাওয়া গেছে। প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়, যেখানে ছোট থেকে বড় সকলেই নানান বাহারের পোশাক পরিধান করে এই মেলায় অংশগ্রহণ করে থাকেন। সেখানে আয়োজন করা হয়েছিল নানান লাইটের বাহার, নানান রঙের লাইটও সেখানে আয়োজন করা হয়েছিল। রাতে রবীন্দ্র চত্বরটি যেন লাইটের সজ্জায় সেজে উঠেছিল এবং যত সময় যাচ্ছিল যেন চারিদিকে দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছিল। দর্শনার্থীরা তারা অনেক সাজসজ্জায় সেজে এসেছিল। তারা নানান রকম কারিকুলাম পরিচর্যা এবং রবীন্দ্রনাথের নানা রকম কবিতা আবৃত্তি করছে। এই মেলার বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন রকমের খাবার এবং পিঠাপুলির স্টল এবং সেখানে পাওয়া যাচ্ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা রকম খাবার, যেগুলো বাংলার ঐতিহ্যবাহী বাঙালিদের অনেক প্রিয়, যেগুলো ছিল খুবই আকর্ষণীয় এবং এত রকমের খাবার আয়োজন দেখে ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছিল। বাংলার ঐতিহ্যবাহী এই মেলায় বাচ্চা এবং বড়দের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইডের স্টল এবং সকলেই মেতে উঠেছিল এই মেলার আনন্দে, সেজে উঠেছিল বাহির রঙের পোশাকে, যেখানে মজা করতে পারবে ছোট থেকে বড়রাও। এই মেলায় নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। করেছেন রবীন্দ্রনাথের এই মেলা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। 21 সালে শেষ হয়ে গেল এই বছরে রবীন্দ্র জয়ন্তী মেলা।